মধুর কয়েক প্রকার উপকারিতা আছে, সব তো এখন ক্যামেরার সামনে বলা যাবে না। পাছাটা মারি দিল, মানে তুই এগুলো নিয়ে চল বানাবো হাতে কিভাবে পৌঁছায় পাবো। এইটা নেই, এইটা এটা হচ্ছে মধুর, কি জানি বলে এটাকে, মধু চাষ, মৌ চাষ। এপিএবিপিসি সরি এপিকালচার, ইংলিশে বলে এপিকালচার। ভ্রাম্যমাণ মালিক দেখতে পাচ্ছি এখানে। তো আপনার কেমন লাগছে মৌ চাষ, মানে কেমন, আপনি কি অনুপ্রাণিত এখান থেকে? জি, আমি অনুপ্রাণিত এবং আমি চাই আমার পাশাপাশি আরও যারা আছে যুবক যুব সমাজ তারা ওই কাজে এগিয়ে আসুক, কারণ এটা খারাপ না, এটাতে মেহনত করলে পরিশ্রম করলে আল্লাহর রহমত, আল্লাহর যেহেতু নিয়ামত, এখানে ভেজাল ব্যবসা করা যাবে না। আচ্ছা মধুতে আচ্ছা। ভেজাল দিলে আপনার ব্যবসা করতে হবে কি, সেল বেশি লাভ কম। তা এখানে উপকার কি কি, মধুতে আসলে কি কি উপকার পায়, গ্রাহকরা কি রকম মধু খেয়ে স্যাটিসফাইড হচ্ছে? মধুর আসলে এটা তো কোরআনে বলা আছে সর্বরোগের মহা ওষুধ মধু। মধুর মধ্যে সব কিছুর গুণাগুণ আছে। আপনি মানুষ তো উপকৃত হবে যখন খাঁটি মধুটা খাবে, খাঁটি মধু খেলে আপনার আমাদের পেজ থেকেই নেওয়া লাগবে। আচ্ছা আর আচ্ছা। এটা যে মধুর কয়েক প্রকার উপকারিতা আছে, সব তো এখন ক্যামেরার সামনে বলা যাবে না। আপনার শারীরিক দুর্বলতা থাকতে পারে, আচ্ছা। তারপর হচ্ছে আপনার ত্বক উজ্জ্বল করবে, ভালো করবে। পাছাটা পাছাটা মারি দিল। আমি বিয়ে করতেছি। ইস, শালা ফুলে গেল আমি। আল্লাহ, চলো চলো চলো, আর দেরি করে যাবে। দেখি দেখি। মানে তুই এগুলো নিয়ে চল বানাবো এখন নাকি?